গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীজ লাইফ। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন আমি একটু বেরোচ্ছি, মন্দিরে যাব। যদি মন্দিরে ব্লগ দেখাতে দেয় তাহলে তোমাদের অবশ্যই মন্দিরটা শেয়ার করব। বাড়িতে স্নান পুজো সেরে তারপরে আমি বেরোচ্ছি। মন্দির ঘুরে এসে তারপর রান্না করব। ঠিক আছে, চলো যেতে থাকি। গেটটা দিতেও পারি না। গেটটা না দিলে না কুকুর ঢুকে পড়ে ভেতরে। ওই অটোওয়ালার সঙ্গে কথা বলছে, দেখি ওই অটো যায় কিনা। অটো গেল না, দেখো হাঁটতে হাঁটতেই যাচ্ছি। অবশ্য একদম সামনেই মন্দির, এখান থেকেই মন্ত্রোচ্চারণের শব্দ আসছে। যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। মন্দিরের ভেতরে ওই যে মন্দির, এই যে দেখো মন্দির। এখানে খুব গরু দাঁড়িয়ে থাকে প্রত্যেক মন্দিরের সামনেই। আমরা ভুটানোর ভয় পাই তো। এই দেখো মন্দিরের বাইরেটা কি সুন্দর। এখানে খুব পাতার কারুকার্য চোখে পড়ে। জয় বাবা ভোলেনাথ। আসো, এসো ভেতর। এই যে দেখো বাইরে যাই। এখান দিয়ে লাইন পুজো দেবার। এখানে সবাই জল ঢালছে। এই আমি এখানে আসলাম, এদিকটায় আসলাম, পেছন দিকটায়। এখানে পুজো দিয়েছি।
তুমি টিপ করবে? পুজো দেওয়া হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি। আমাদের চটি ওপাশে রাখা, এদিক দিয়ে ঢুকিনি তো, ওদিকে যাবো এবার। একটু বেলপাতা নিয়ে যাই এখান থেকে। পাতা আবার ফুল আছে, পাতা ছিঁড়ে নিলাম, বাড়িতে দেব। বাড়ির ফুলে বেলপাতা দেয়নি, আকন্দ ফুল দিয়েছে। এখানে ধুতরা ফুলও দেখলাম না, আকন্দ ফুল, হলুদ ফুল, লাল ফুল এইসব দিয়েছে। কি ভিড় হয়েছে দেখো, কত চটি। এখান থেকে একটু মিষ্টি নেব, দেখছি কোনটা নিই। প্যারাও আছে, লাড্ডু নিয়েছো? ঠাকুরের জন্য কি মিষ্টি নিয়ে গেছো? কালাকার। আচ্ছা, তো প্যারা নিয়ে নাও তো। আরো দেখি প্যারাগুলো তো এইগুলো কি মিষ্টি? আমসত্ত্বের মতো দেখতে। এই মিষ্টিকে হ্যাঁ হালুয়া এরকম, তাহলে প্যারাই না। ফুলকপি ভাজা করব আজকে। ফুলকপি কেটে নিলাম, এটা হাজব্যান্ডের জন্য। আর এখানে আলু ভাজা করব, এটা ছেলের জন্য। ছেলে আবার ফুলকপি ভাজা খাবে না, হাজব্যান্ড আবার আলু ভাজা খাবে না। আলু ঢেঁড়স ভাজা করলেও শুধু ঢেঁড়স ভাজা খায়, আলু খায় না। আর এদিকে দেখো ভাত হয়ে গেল, আজকে তো কম চাল, এবার ফ্যানটা গেলে দেব। ছেলের জন্য আলু ভাজাটা করে নিচ্ছি আগে। আমি একটু জিরে আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ভাজি, তাহলে একটু টেস্টি লাগে। অনেক সময় ভুল করে খুন্তিটার ওপর রেখে দিই আর খুন্তিটা ধরতে পারি না, এত গরম হয়ে যায়। আর
এটা হয়ে গেলে এই ফুলকপিটা ভেজে নেব, ডাল করব। আর এই যে কালকে 4টে পাবদা মাছ ভেজে রেখেছিলাম, সেই পাবদা মাছের ঝোল করব। কালকের মতনই পাতলা করে করব। আমার জন্য এই সাবু ভিজিয়ে রেখেছি রাত্রিরে। এই সাবু কলা এই মেখে সন্দেশ এইসব মেখে খেয়ে নেব। আলুটা ভেজে তুলে নিলাম। আর এখানে এবার ফুলকপিটা বসিয়েছি। ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিয়েছি। আর একটু ডাল সেদ্ধ করে দেব। এটা হতে থাক, একটু চা খাবো। চা করে নিলাম, একটু র চা খাবো শুধু শুধুই। আর হাজব্যান্ডের তো দুধ চা বাইরে থেকে খেয়ে এলো, আবার এখনও করে দিলাম দুধ চা। আর আমি একটু র চা খাবো, চা না খেয়ে থাকতে পারি না। আর মাছের ঝোলটা করা হয়ে গেল। আজকেও খুব পাতলা করে করেছি। আর একটু ফুটলে নামিয়ে দেব। আর এইদিকে হচ্ছে ফুলকপি ভাজা, আলু ভাজা। আর এখানে ভাত করেছি। আর এখানে ডাল সেদ্ধটা বসিয়ে দিচ্ছি। এটা নামিয়ে ডালটা বসিয়ে দেব। ডালে আর কোনো ফোড়ন দেব না, ওই একবারে একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে বসিয়ে দিয়েছি। আমার রান্না হয়ে গেল, চা খাওয়াও হয়ে গেল। এবার বসে বিশ্রাম করব আর একটু বই পড়ব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই দুধটা একটু ছানা করে রাখছি। অনেকে দেখবে উপোসের দিনে আবার বেশি খায়। এটা আমি দেখেছি কারোর মধ্যে। আমার বিয়ের আগে আমরা যেখানে, আমার যে বাপের বাড়ি যেখানে, তার পাশে একটা বাড়িতে এখনো আছে তারা, একজনকে জেঠিমা ডাকতাম। উনি আবার উপোসের দিনে অন্যান্য দিনের থেকে অনেক বেশি আয়োজন হতো ওনার খাবারে। কারণ ওনার 4 ছেলেই রোজগার করে, মানে চাকরি করে আর কি। তো 4 ছেলেই 4 রকম খাবার নিয়ে হাজির হচ্ছে। ধরো দই, মিষ্টি, ফল এই নিয়েই আসছে, বা 4 জনই আসছে। তো একদিন ওই একটা মানে শিবরাত্রির দিন আমার মা ডেকে দেখালো, দেখ জেঠিমার ঘরে ঢুকে দেখে আয়। ঘরে ঢুকে দেখি ঘরের অর্ধেক পর্যন্ত, ঘরের মানে যে ঘরটায় ওনার ঠাকুরঘরটা বেশ বড়, সেই ঘরেরই হাফ পর্যন্ত দেখলাম ওনার উপোসের খাবার সাজানো। তাতে দই আছে, দুধ আছে, ফল আছে, মিষ্টি আছে, সব আছে। আবার সাবু ভিজানোও আছে। সাবু ভিজানোটা উনি সারাদিনই খেতে থাকবেন, প্লাস হচ্ছে ওইগুলো। তাই বলছি যে উপোসের দিনে অনেকেই দেখেছি আবার মানে অন্যান্য দিনের থেকে বেশি আহার করে। তা আমি ছানাটা করছি দেখে আমার সেটাই মনে পড়লো। এখানে দুধটা খুবই ঘন,
দেখো এইটুকু দুধ ছিল, সেটা ছানা করলাম, তাও কতটা ছানা হয়েছে। এখানে নন্দিনী ঘি, এই নন্দিনী ঘি, নন্দিনী দুধ, যেমন ঘিটা ভালো সেরকম দুধটা ভালো। তো চলো, হয়ে গেল সব সারা, এবার ঘরে গিয়ে বিশ্রাম করি। ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম, এই এখন এসে দিয়ে গেল। এরা একদম উপরে ওঠে, দেখে নিই এবার সব এসছে কিনা। এটা হলো পেঁয়াজ, দুটো মাস্টার্ড অয়েল, আর পালং শাক দিয়েছি। এটা পালং শাক, এটা লঙ্কা, না এটা হচ্ছে ঢেঁড়স, শসা, আর হচ্ছে ফুল, ঠাকুরের ফুল অর্ডার দিয়েছিলাম, ফুল দিয়ে গেল। এটা হলো ডাল, আর এই আমুল বাটারগুলো দিয়েছিলাম। এটা হচ্ছে কাঁচা বাদাম দিয়েছিলাম, আর একটা মোচা দিয়েছিলাম। দেখি মনে হচ্ছে কাঁচা লঙ্কা, হ্যাঁ এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, কালো আঙুর দিয়েছিলাম, আমন্ড বাদাম দিয়েছিলাম, দুটো দুধ দিয়েছিলাম, নন্দিনী দুধ, আর হচ্ছে একটা পাউরুটি। এই অর্ডার দিয়েছিলাম, সব দিয়ে গেল। আজকে আর নিচে নামতে হয়নি, ওপরে এসেই সব দিয়ে গেল। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে বলে নমঃ শিবায়। রামেশ্বরায়, রামেশ্বরায়, হরে হরে বলে নমঃ শিবায়। রামেশ্বরায়, রামেশ্বরায়, হরে হরে বলে নমঃ শিবায়। গঙ্গেশ্বরায়,
হরে হরে শম্ভু নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরে হরে ভোলে নমঃ শিবায়। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা।